নমস্কার, আমি টিকে সেলস মেন্টর। আজকের এই চ্যানেলের একটা অন্যতম ভিডিও নিয়ে এসেছি। আজকের এই ভিডিওতে আমরা সরাসরি চলুন পাইকারি বাজার, সবজির পাইকারি বাজার ঘুরব, সবজির চাষের মাঠ ঘুরব এবং সবজি বিক্রি করা বা সবজি সেলসের 5টি সুন্দর কৌশল আমরা শিখব। আপনি চোখ রাখবেন সবজি খেতে বা সবজি চাষের মাঠের খেতে বা সবজি বাজারে, আর কৌশলগুলো শিখবেন। আসুন আমরা বাজার মাঠ ঘুরতে যাই। বন্ধুরা, আমি চলে এসেছি বাদু বাজারের পাইকারি হাটে। আসুন আমরা সেই 1 নম্বর পয়েন্টটি দেখি। 1 নম্বর পয়েন্টটি হলো পজিটিভ বডি ল্যাঙ্গুয়েজ। সবজি কেনার সময় ক্রেতার সবসময় হাসি খুশি বিক্রেতাকে পছন্দ করেন। দোকান খোলার সময় নিজেকে ফ্রেশ রাখুন এবং কাস্টমারের সাথে চোখের দিকে তাকিয়ে মিষ্টি হেসে কথা বলুন। মনে রাখবেন, পণ্য বিক্রির আগে আপনি নিজেকে বিক্রি করছেন। 2 নম্বর বিষয়টি হলো কোয়ালিটি কনফিডেন্স। ক্রেতাকে শুধু সবজি দেবেন না, তাকে সবজির মান নিয়ে ছোট তথ্য দিন। যেমন, দাদা, এই পটলটা আজকেই মাঠ থেকে এসেছে, খুব কচি। এই ছোট্ট তথ্যটি ক্রেতার মনে আপনার ওপর ভরসা তৈরি করবে। এবং 3 নম্বর যে বিষয়, সেটা হলো কাস্টমার হ্যান্ডেলিং। যদি কোনো কাস্টমার কোনো সবজির দাম নিয়ে অভিযোগ করে, তবে রেগে না গিয়ে ঠান্ডা মাথায় বলুন, ঠিক আছে দাদা, সবজির দাম এখন একটু বেশি, তাই বাজারের এই পরিস্থিতি, কিন্তু দেখুন মানটা খুব সুন্দর, জিনিসটা কিন্তু 1 নম্বরের। ধৈর্য ধরে কথা বলাটা সেলস বৃদ্ধির অন্যতম চাবিকাঠি। আমরা চলে এসেছি চাষের ক্ষেতে। আসুন আমরা চাষের ক্ষেত ঘুরতে ঘুরতে এই সবুজের মাঝে শিখি 4 নম্বর পয়েন্ট, যেটা হলো এক্সট্রা ভ্যালু। এক্সট্রা ভ্যালু অ্যাড করা। আপনি যদি সবজির দোকানে বা আপনার ব্যবসার জায়গায় আপনার কাস্টমারকে একটু কিছু এক্সট্রা দেন, তাহলে কাস্টমার কিন্তু খুশি হবে। ধরুন, আপনি আপনার ব্যবসার থেকে অল্প একটু ধনেপাতা বা একটু লঙ্কা ফ্রি দিয়েছেন, তাহলে কিন্তু সে খুশি হবে এবং কাস্টমার পরের বারে আবার আপনার কাছে আসবে। এরকম এক্সট্রা শুধু এইভাবে নয়, অন্য রকমভাবেও আপনি এক্সট্রা কিছু ভ্যালু দিন কাস্টমারকে, যার কারণে আপনার কাছে কাস্টমার আবার ফিরে আসে এবং আপনার ব্যবহার যেন তার মনে লাগে। 5 নম্বর বিষয়টি হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। যেন এই চাষের ক্ষেতের মতো পুরো পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে। সবুজের মাঠে আপনি কোথাও দেখতে পাবেন না যে কোনো জায়গায় একটা বোতল বা কোনো প্যাকেট পড়ে আছে। তাই জন্যেই কিন্তু এই ভিডিওটা এত সুন্দর লাগছে, এত পরিষ্কার লাগছে। ঠিক তেমনই আপনার দোকানের বা আপনার সবজির ঝুড়িতে যেন কোনো নোংরা না থাকে। পরিচ্ছন্নতা কাস্টমারকে আকর্ষণ করে। আপনার দোকান যদি দেখতে ঝকঝকে হয়, তবে মানুষ নির্দ্বিধায় আপনার পণ্যটি কিনবে। বন্ধুরা, ব্যবসায় লাভ শুধু সবজির গুণমানের ওপর নির্ভর করে না, নির্ভর করে আপনার ব্যবহারের ওপর। কেমন লাগলো আজকের এই টিপসগুলো? কমেন্ট করে জানান। আর হ্যাঁ,
এমন আরও বিজনেস ও সেলস টিপ পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।